জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ চলে এসেছে। তোমরা যদি এইচএস পাশে আর্মিতে যোগ দিতে চাও, ইন্ডিয়ান আর্মিতে পার্মানেন্টভাবে, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ চলে এসেছে। এই ভিডিওর মাধ্যমে তার আমি A to Z আলোচনা করব। কত কি তোমাদের হাইট, ওয়েট, চেস্ট লাগছে। ফর্ম অলরেডি তোমাদের কিন্তু ফিল আপ চলছে। তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং কবে তোমাদের লাস্ট ডেট রয়েছে, তো A to Z ইনফরমেশান এই ভিডিওতে নিয়ে এসেছি। চলো মতো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে, ডিফেন্স সংক্রান্ত আপডেট সর্বপ্রথমে পাওয়া যায়। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন করলাম রিক্রুটমেন্ট নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি জোন রিক্রুটমেন্ট অফিস, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো, এই ভ্যাকেন্সির জন্য অবশ্যই আবেদন করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা বয়স তোমাদের থাকছে 18 থেকে 23 অবধি। 18 থেকে 23-এর মধ্যে যাদের যাদের এজ আছে সবাই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার চুক্তিভিত্তিক বা অগ্নিবীরের ভ্যাকেন্সি না। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। একবার জয়েন হলে তুমি কিন্তু পার্মানেন্টভাবে আর্মিতে থাকবে, দেশ সেবা করবে। তো চলো আমি নোটিফিকেশান থেকে সব কিছু জানিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশানটা তুমি যদি ডাউনলোড করতে চাও এবং এই ভ্যাকেন্সির A to Z আপডেট পেতে চাও, অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এর আপডেটগুলো আমি প্রতিনিয়ত দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জোন রিক্রুটমেন্ট অফিস কলকাতা। তো এটা কিন্তু মূলত ওয়েস্ট বেঙ্গলের নোটিশ। ওয়েস্ট বেঙ্গল সহ আরও কিন্তু 2-3টে জায়গা মিলিয়ে, যেমন সিকিম এবং উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা, এই 3টে স্টেটের জন্য এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি বিলং করলে, সিকিম থেকে বিলং করলে, উড়িষ্যা থেকে বিলং করলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য আবেদন করতে পারবে এবং এর জন্য তুমি কিন্তু র্যালি ভর্তি দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম মেল ক্যান্ডিডেট, সিলেকশন ফ্রম দি সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেনারি অ্যান্ড সিপাই ফার্মা ইনটেক ফর রিক্রুটমেন্ট ইয়ার 2025-26, ঠিক আছে। তো এখানে মূলত 3টে ভ্যাকেন্সি থাকছে। একটা হচ্ছে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি এবং আরেকটা হচ্ছে সিপাই ফার্মা, ঠিক আছে। এই 3টে ভ্যাকেন্সির উপরে এই নোটিফিকেশানে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 12ই মার্চ 2025 থেকে, অ্যাপ্লিকেশান শেষ হবে 10ই এপ্রিল 2025। তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নেবে। অ্যাপ্লিকেশান করার জন্য www.joinindianarmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবিলিটি কন্ডিশান, প্রথমে এডুকেশান কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি। এখানে তোমাদের সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারির জন্য তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে তোমাকে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ মিনিমাম 50% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে এবং টোটালের পরে 40% নাম্বার নিয়ে পাস করলে তবেই কিন্তু তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি এবং সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা, তুমি যদি 10+2 ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুওলজি অ্যান্ড ইংলিশ মিনিমাম 50% মার্কস এবং প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্কস নিয়ে পাস করো, তাও তুমি এই দুটো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি। এখানে তোমাদের এজ লাগছে 17.5 থেকে 25 এজ কাউন্ট করা হবে। 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়, অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, সিপাই ফার্মার জন্য 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু ডি ফার্ম করা থাকতে হবে অথবা বি ফার্ম করা থাকতে হবে, ঠিক আছে। যারা ফার্মাসিস্টে পড়াশোনা করে আছো, তো অবশ্যই বি ফার্ম এবং ডি ফার্ম মানে বুঝিয়ে গেছো। তোমাদের কিন্তু 50% মার্কস নিয়ে এবং বি ফার্ম হলে 55% ডি ফার্ম এবং 50% মার্কস বি ফার্মের জন্য কিন্তু রয়েছে। তো তার উপর তোমাকে কিন্তু ফার্মাসিস্ট করা থাকতে হবে, তবেই তুমি সিপাই ফার্মার জন্য যেতে পারবে। এখানে তোমাদের এজ থাকছে 19 থেকে 25 হিসেবে 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2006-এর মধ্যে ডিওবি হলে তুমি সিপাই ফার্মাতে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট বলে দিচ্ছি, এই ভ্যাকেন্সিগুলোর জন্য তোমাদের কিন্তু পুরো এলিজিবিলিটি কন্ডিশন বলে দিলাম। তো এরপরে বলে দিচ্ছি, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল যে কোনো এয়ারও থেকে বিলং করো, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা, তো সবার জন্য 169 সেন্টিমিটার হাইট রয়েছে। যারা এসটি ক্যান্ডিডেট তারাই কেবলমাত্র 2 সেন্টিমিটার ছাড় পাবে। এখানে বন্ধুরা সিলেকশান প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, অর্থাৎ তোমার কিন্তু সিবিটি হবে, ঠিক আছে, যেটা কিন্তু কমন এন্ট্রান্স এক্সামিনেশান, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করলে রিক্রুটমেন্ট র্যালি হবে, ফিজিক্যাল হবে এবং মেডিকেল হবে। মেডিকেলে পাস করলে ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম আসে, তোমার যদি স্কোর ভালো থাকে, অবশ্যই তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে। তারপর তোমাকে ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। এখানে দেখতে পাচ্ছ
পাচ্ছ তোমাকে কিন্তু 250 টাকা চার্জ দিতে হবে। জেনারেল, SC SC OBC সবাইকেই কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে এই ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো এবার তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আরও ডিটেলসগুলো বলা আছে, তোমরা একবার কিন্তু চাইলে এটা পড়তে পারো, পড়ে কিন্তু পুরোটা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে, তো পরীক্ষাতে তোমরা কিন্তু টাইম পাবে প্রায় 1 ঘন্টা, এবং 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। সিলেবাসটাও তোমরা কিন্তু দেখে নিবে একবার, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষা তোমাদের 13টা ভাষায় হবে। যারা সোলজার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি বা সিপাহি ফার্মারে আবেদন করবে, সবারই কিন্তু তোমাদের 13টা ভাষায় পরীক্ষা হবে। এবারে তোমার যে ভাষাটা ভালো লাগে অ্যাপ্লিকেশান করার সময় সেই ভাষাটা দিয়ে পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা কিন্তু চুজ করে নেবে। যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও, বেঙ্গলি ভাষাটা চুজ করবে, যাতে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা পরবর্তীকালে পরিক্ষাটা বেঙ্গলিতে দিতে পারো, ঠিক আছে। 50টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা হবে। তো পুরো ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। তোমরা যদি পরীক্ষাতে পাস করো, রিক্রুটমেন্ট র্যালির পরে তোমাদের কিন্তু মেডিকেল হবে। রিক্রুটমেন্ট র্যালি যেখানে তোমাদের কিন্তু 1600 মিটার রান থাকছে। এবারে বন্ধুরা তোমাদের কিন্তু টাইমটা বাড়ানো হয়েছে, 6 মিনিট 50 সেকেন্ড অবধি তোমরা টাইম পাবে, যেখানে তোমাকে কিন্তু 1600 মিটার কভার করতে হবে। 1600 মিটারের জন্য 6 মিনিট 50 সেকেন্ড অবধি তোমরা টাইম পাবে। 6 মিনিট 50 সেকেন্ডে তোমরা কিন্তু 1600 মিটার কভার করবে, এবং বিম তোমাদের মিনিমাম 6টা থাকবে, এবং 9 ফিটের ডিচ থাকছে। জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো এটাই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে থাকে, তো সেটা কিন্তু বলে দিলাম। এবং এবারে কিন্তু তোমাদের আগে 5 মিনিট 45 সেকেন্ড অবধি দেওয়া হতো সিপাহি ফার্মার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট সবাইকে। এইবার থেকে তোমাদের 6 মিনিট 50 সেকেন্ড অবধি দেওয়া হবে। তো খুব ভালো একটা সুযোগ তোমাদের কাছে কিন্তু চলে এসেছে সবার জন্য, ঠিক আছে। তো এটাই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস ছিল। বাকি এখানে তোমরা আরও ডিটেলসগুলো পেয়ে যাবে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় সেন্টার, এক্সামিনেশান সেন্টার। এবার তোমাদের বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো এক্সামিনেশান সেন্টার রয়েছে। তুমি তোমার বাড়ির কাছে যে সেন্টারটা আছে সেটা এক্সামিনেশানের সময় সেটা চুজ করে সেটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। বন্ধুরা, NCC যদি তোমার থেকে থাকে, অবশ্যই অ্যাপ্লিকেশানের সময় তুমি NCC সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ করবে। NCC B থাকলে তুমি কিন্তু বোনাস নাম্বার 10 নাম্বার পাবে, A থাকলে 5 নাম্বার, C থাকলে 15 নাম্বার, C যদি তুমি রিপাবলিক ডেটে প্যারেড করে থাকো 20 নাম্বার বোনাস পাবে, ঠিক আছে। এগুলো NCC নাম্বার। তুমি যদি স্পোর্টস পারসন হয়ে থাকো, 2 সেন্টিমিটার হাইটে ছাড় পাবে, চেস্টে 3 সেন্টিমিটার, ওয়েটে 5 কেজি পর্যন্ত ছাড় পাবে, ঠিক আছে। তুমি যদি স্পোর্টস পারসন হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট অথবা কলেজ, স্কুল, তুমি যদি চ্যাম্পিয়ন হও, তবেই তুমি কিন্তু ছাড়টা পাবে, ঠিক আছে। তো এটাই ছিল কিন্তু এলিজিবিলিটি কন্ডিশান। এবার বলে দিচ্ছি বন্ধুরা, আমি যে নোটিফিকেশানটা ওপেন করেছি, এটা কিন্তু কলকাতা জেডারও, ঠিক আছে। জেডারও কলকাতার আন্ডারে টোটাল 3টে স্টেট নিয়ে এই ভ্যাকেন্সিটা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতার আন্ডারে, যেটাতে কলকাতার আন্ডারে দেওয়া হয়েছে। কোন কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা। এবার তুমি যদি বাইরের রাজ্যের ক্যান্ডিডেট হও, তোমাদেরও কিন্তু ভ্যাকেন্সি ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদের হয়তো জেডারওটা আলাদা হতে পারে যদি বাইরের রাজ্যের ছেলেরা দেখো আমার এই ভিডিওটা। এবং তোমাদের অনলাইন যে এক্সাম ডেট, সেই এক্সাম ডেটটাও বলা আছে জুন 2025 নাগাদ, ঠিক আছে। জুন 2025 এক্স্যাক্টলি কোন ডেটে এক্সাম হবে সেটা এখনও দেওয়া হয়নি। এবার এটা কিন্তু টেন্টেটিভ, পরবর্তীকালে হয়তো চেঞ্জও আসতে পারে, যে কোন ডেটে এক্সাম হবে সেটা এখনও ফিক্স না। যখন ফিক্স হবে আমি কিন্তু তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, ডিসক্রিপশানের লিঙ্ক থেকে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও।